সারা পৃথিবীর জমিনটাকে যদি আপনি বিক্রি করে দিয়ে এটার অর্থ সম্পদকে যদি এক জায়গায় রাখা হয় আর সুবহানাল্লাহটাকে যদি এক জায়গায় রাখা হয়, আমার আল্লাহর কাছে সমগ্র পৃথিবী বিক্রির অর্থের চাইতে শুধু কেবল সুবহানাল্লাহর দাম বেশি। পড়ি সুবহানাল্লাহ। শুধু কেবল তাই নয়, আমার নবীর সাহাবী মুসলিম শরীফের 422 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই ব্যক্তি দুনিয়ার জীবনে আলহামদুলিল্লাহ এই তাসবিহটা বেশি পড়ে, কাল হাসরের ময়দানে তার মিজানের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু কেবল আলহামদুলিল্লাহ নয়, আমার নবী বলেন আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এই দুইটা কথা বলতে গিয়ে আমার নবী বলেন আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র পৃথিবীটা যে খালি জায়গাটা যদি আল্লাহর কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পড়ে অথবা একবার আলহামদুলিল্লাহ পড়ে, এর বিনিময় সমগ্র পৃথিবীটাকে নেক দিয়ে সেই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু কেবল তাই নয়, পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহর পবিত্রতার বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ আদায় করে, একটা সূরা কোরআন শরীফের রয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরা গাফির। ওই সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলে যারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা করে, যারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পবিত্রতার বর্ণনা করে, যারা পৃথিবীর মধ্যে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে, এই সূরার গাফিরের 7 নম্বর আয়াতে এসেছে আল্লাহর আরশ আজিমের চারপাশ দিয়ে ফেরেশতারা রয়েছে। ওই ফেরেশতারা দুনিয়াতে যারা সুবহানাল্লাহ তাসবিহ পড়ে তাদের মিছিল করে আরশ আজিমে। পড়ি সুবহানাল্লাহ। আরশ আজিমের মধ্যে যারা দুনিয়াতে সুবহানাল্লাহর আমল করে তাদের জন্য মিছিল করে ফেরেশতারা আল্লাহর আরশ আজিমের মধ্যে। আর আল্লাহর আরশ আজিমের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ এই বান্দা তো আপনার প্রশংসা করেছে দুনিয়াতে, এই বান্দা তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছে দুনিয়াতে, এই বান্দা তো আপনার কাছে ইস্তেগফার ক্ষমা চাইতেছে। ও আল্লাহ, এই আল্লাহর আপনার এই মুমিন বান্দাটাকে ক্ষমা করে দেন না, তাকে জান্নাতে ঢুকিয়ে দেন না। পড়ি সুবহানাল্লাহ।